সকলকে স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর ইংলিশের লেসন 9 একটি কবিতা, খুব সুন্দর একটি কবিতা, যার নাম হচ্ছে সামার ফ্রেন্ডস বা গ্রীষ্মকালীন বন্ধু। এই কবিতাটি লিখেছেন ম্যারি ল্যাম্ব। তাহলে মূল কবিতায় যাওয়ার আগে আমরা দু লাইন জেনে নিই আমাদের কবি ম্যারি ল্যাম্ব সম্বন্ধে। ম্যারি ল্যাম্ব ছিলেন একজন ইংরাজি সাহিত্যের একজন অন্যতম বিখ্যাত একজন কবি এবং লেখিকা। তিনি মূলত পরিচিতি লাভ করেছেন তার ভাই চার্লস ল্যাম্বের সঙ্গে যৌথভাবে লেখা টেলস ফ্রম শেক্সপিয়ার লেখার জন্য। তো এই টেলস ফ্রম শেক্সপিয়ারেতে শেক্সপিয়ারের বেশ কিছু নাটকের এখানে সংক্ষিপ্তসার করা রয়েছে। এবার ফিরে যাই আমরা আমাদের মূল কবিতায়। দেখো কি বলছে। প্রথম দেখো লেখা রয়েছে যে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, অর্থাৎ সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মকালীন পাখি। দেখো এই লাইনটার, অর্থাৎ এই লাইনটা পড়ার আগে দু এক কথা বলতে চাই আমি। তা হচ্ছে দেখো তোমরা আগেই পড়েছো, অর্থাৎ লেসন যে 8 ছিল দ্য হ্যাপি প্রিন্স, সেখানে আমরা পড়েছি যে সেই স্ট্যাচুর কাছেতে একটি সোয়ালো আসে, যে সোয়ালো কিন্তু ঠান্ডা কোনোরকমভাবে সে সহ্য করতে পারে না। তারা আসলে গ্রীষ্মকালীন পাখি, তারা গ্রীষ্মকে তারা পছন্দ করে। আর ঠিক তার জন্যই তারা সেই স্থান ত্যাগ করে তারা যাচ্ছিল গ্রীষ্মকালীন দেশ, অর্থাৎ মিশরের লাক্সারের উদ্দেশ্যে। ঠিক একই রকমভাবে এখানে কবিতায় আমরা দেখছি, এখানে আমাদের কবি ম্যারি ল্যাম্ব বলছেন যে সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মকালীন পাখি। হি ইন আওয়ার চিমনিজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, সে এসে বাসা বাঁধে আমাদের চিমনিতে যখন আবহাওয়াটা খুবই সুন্দর এবং উষ্ণ থাকে। তাহলে কবি কি বলছেন? কবি বলছেন যে যখন আবহাওয়াটা একটু বেশ সুন্দর এবং উষ্ণ থাকে তখন সে আমাদের বাড়ির যে চিমনি রয়েছে সেখানে সে গিয়ে সে বাসা বাঁধে। মে দেন বি হার্ড চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার, এবং তারপর থেকেই বেশ কয়েক সপ্তাহ ধরে তার সেই কলতান শোনা যায়। তাহলে চার্পিং মানে কি? চার্পিং মানে কিন্তু অবশ্যই কলতান, তার যে ডাক, পাখির যে ডাক তা হচ্ছে চার্পিং। তাহলে চার্পিং হিজ নোটস কথার অর্থ কি? না তার কলতান শোনা যায়। কতদিন ধরে? না ফর উইকস টুগেদার, বেশ কয়েক সপ্তাহ ধরে। তাহলে পাখির কি করে? না সেই সোয়ালো পাখিটি সে কবির যে বাড়িতে যে চিমনি রয়েছে সেই চিমনিতে এসে গ্রীষ্মকালীন সময়তে সে বাসা বাঁধে এবং কি করে? না সে সেখানে থেকে সে সব রকম স্বাচ্ছন্দ্য সে গ্রহণ করে এবং সে কলতান সে করে বেশ কয়েক সপ্তাহ ধরে। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, সেখানে আসে বটে কিন্তু কোনো এক শীতের দিনেতে। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আমাদের এই গেস্ট, আমাদের এই অতিথি, এই সোয়ালো পাখি সে কিন্তু উড়ে পালায়। দেখো এখানে কবি কিন্তু বলছেন যে সোয়ালোকে তিনি গেস্ট বলে তিনি উল্লেখ করছেন। অর্থাৎ গেস্ট মানে কি? না অতিথি। ঠিক আছে, উনি কি বলছেন যে সোয়ালো এখানে কি একটা অতিথির মতো। কি করেছে? না সে গ্রীষ্মকালীন সময়ে আসে, সে কয়েক সপ্তাহ সে থেকে যায় এবং তারপর কোনো এক শীতের দিনেতে সে কিন্তু উড়ে চলে যায় সেখান থেকে। And much like him we find the way which many a gay young friend will follow, এবং তারপরেই এখানে কবি বলছেন যে আমরা কিন্তু এইরকম অনেক আমরা বন্ধু দেখি, যে বন্ধুরা আমাদের জীবনে আসে। আর যে সমস্ত নতুন বন্ধুরা প্রাণোচ্ছল আনন্দ উচ্ছল, সেই সমস্ত বন্ধুরা আমাদের জীবনে তারা আসে, কিন্তু কি হয়? তারাও পালিয়ে যায়, তারাও চলে যায় কিন্তু আমাদেরকে একা ফেলে দিয়ে। তাই কি বলছেন যে যে পথটাকে কি করে? না গ্রহণ করে। অর্থাৎ ঠিক সোয়ালো পাখির মতোই, যে সোয়ালো পাখি যখন উষ্ণ থাকে আবহাওয়াটা, যখন একটু মনোরম থাকে আবহাওয়াটা, তখন কি করে? তখন সে কবির বাড়িতে এসে কবির সঙ্গে থেকে সব রকম সে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে। ঠিক একই রকমভাবে আমাদের জীবনেতেও অনেক বন্ধু আসে। কী করে তারা? তারা কিন্তু আমাদের তরফ থেকে সব রকম সুখ স্বাচ্ছন্দ্য তারা গ্রহণ করে নেয় এবং যখন আমার দুঃসময় থাকে তখন তারা কিন্তু চলে যায় আমাদেরকে একা ছেড়ে দিয়ে। তাই তিনি এখানে কী করলেন? তিনি তুলনা করছেন সেই সোয়ালো পাখির সঙ্গে এই সমস্ত গে ইয়ং ফ্রেন্ডদের।
এরপরে পাচ্ছি আমরা না স্প্যারোকে নিয়ে, অর্থাৎ চড়ুই পাখি নিয়ে। দেখো কবি কী বলছেন যে ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং তুষার পড়ার সেই সমস্ত অবসন্ন, সেই সমস্ত বিবর্ণ দিনগুলিতে। এখানে ড্রেয়ারি কথার অর্থ হচ্ছে ডাল, অর্থাৎ বিবর্ণ। তা কী বলছেন কবি? বলছে ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, অর্থাৎ সেই তুষার এবং বরফ পড়ার সেই সমস্ত বিষণ্ণ দিনগুলিতে, অর্থাৎ যখন চারিদিকেতে তুষারপাত হওয়ার ফলে চারদিক বরফে ভরে ওঠে, যখন কবি নিঃসঙ্গ বোধ করেন, তখন কি হয়? ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, তখন কিন্তু মানুষের কাছে থাকে কে না, মানুষের কাছে মানুষকে আঁকড়ে থাকে সেই স্প্যারো পাখি, চড়ুই পাখিরা। ওল্ড ফ্রেন্ডস, ঠিক কি ঠিক পুরাতন বন্ধুর মতোই। কবি এখানে বলছেন কি, এখানে স্প্যারো বলতে তিনি তুলনা করছেন সেই সমস্ত পুরাতন বন্ধুদের সঙ্গে। তাহলে আগের পড়াতে আমরা দেখেছি, মানে প্রথম যে আর্ট লাইনে আমরা পড়লাম, সেই প্রথম আর্ট লাইনে আমরা দেখেছি কবি এখানে তুলনা করছেন সামার ফ্রেন্ড বলতে অর্থাৎ সোয়ালোর সঙ্গে নতুন বন্ধুদের, এবং এখানেতে আবার স্প্যারোর সঙ্গে তিনি তুলনা করছেন ওল্ড ফ্রেন্ডদের। উনি বলছেন যে ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও আমরা জীবনে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছি। এখানে CROST, ক্রসড এটি পোয়েটিক ফর্ম, এটি ক্রস থেকে এসছে, CROSSED, এটি ক্রস থেকে এই কথাটা এখানে নেওয়া হয়েছে। তো এই ক্রস কথাটার অর্থ হচ্ছে সেপারেটেড বা পৃথক হয়ে যাওয়া। কবি কী বলছেন? কবি বলছেন যে পুরাতন বন্ধুরা যদিও জীবনে তাদের সঙ্গে যদি কোনোরূপভাবে আমরা বিচ্ছিন্ন হয়েও যাই, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের হৃদয়টা আমাদের প্রতি কিন্তু কোনোভাবেই সংকীর্ণ হয় না। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যদিও কোনোরূপভাবে জীবন চালনার ক্ষেত্রে হয়তো আমাদের পুরাতন বন্ধুরা, আমাদের কাছের বন্ধুরা হয়তো পৃথক হয়ে গেছি আমরা একে অপর থেকে, কিন্তু কবি বলছেন কি যে তাদের মন কিন্তু আমাদের দিকে সবসময় রয়ে যায়, অর্থাৎ সেই যে ভালোবাসা, সেই যে টান সব কিন্তু তাদের রয়ে যায়। তাই উনি বলছেন যে ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, ওদের হৃদয় কিন্তু কখনো সংকীর্ণ হয় না আমাদের প্রতি। এবার দেখো কবি বলছেন যে গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, তুমি আমাকে সেই পাখি তুমি এনে দাও, তুমি আমাকে সেই বন্ধু দাও। উইল সিং ইন ফ্রস্ট, যে গান গাইবে যখন তুষার পড়বে, অর্থাৎ তুষার পড়ার সময়, মানে কি কবি বলতে দিয়েছেন না, যখন দেখো যখন তুষার পড়ে তখন কিন্তু চারিদিক সব ঢেকে যায়, অর্থাৎ মাঠ ঘাট সব তখন ঢেকে যায়, সেই সময় কবি কিন্তু খুবই একাকী বা নিঃসঙ্গ বোধ করেন। তাই কবি বলছেন যে আমার সেই নিঃসঙ্গতা কাটার জন্য বা কাটানোর জন্য তুমি আমাকে দাও সেই পাখিকে, যে পাখি সেই ফ্রস্টকালীন সময়তে আমাকে গান গেয়ে শোনাবে। উইল লাভ ইন সরো, তুমি আমাকে দাও সেই বন্ধু যে আমাকে আমার দুঃখের সময় আমাকে ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ট, কবি বলছেন যে হোয়াট এভার মিসচান্স, এখানে এই মিসচান্স কথার অর্থ হচ্ছে মিসফরচুন, অর্থাৎ দুর্ভাগ্য বা হতভাগ্য। কবি বলছেন কি যে হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ট, এই আজকের এই দিনটা আমার জীবনে যতই দুর্বিপাক, যতই দুঃখ কষ্ট, যতই হতভাগ্য নামিয়ে আনুক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো, আমার সেই ওল্ড ফ্রেন্ডসরা, পুরাতন বন্ধুরা, আমার সেই প্রাণের বন্ধুরা কী করবে না, উইল গ্রিট মি, আমাকে অভিনন্দন জানাবে, উইথ হিজ সাইট টুমরো, অর্থাৎ আগামীকাল আমার সামনে সাক্ষাৎ চলে এসে। তাহলে কবি কী বললেন যে আমার জীবনে যতই দুঃখ নেমে আসুক না কেন, যারা আমাদের পুরাতন বন্ধুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই আগামীকালের মধ্যেই তারা চলে আসবে আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য। তাহলে এইভাবে আজকের এই কবিতার মাধ্যম দিয়ে আমি দেখলাম যে কবি ম্যারি ল্যাম্ব কীভাবে ফ্রেন্ডশিপের অর্থাৎ বন্ধুত্বের খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন। তাহলে এই ছিল আমাদের কবিতা। এবার দেখব আমাদের এই কবিতার স্ট্রাকচার সম্বন্ধে। দেখো এই কবিতায় মোট 16খানা লাইন রয়েছে, যে 16খানা লাইনকে আমরা মোট 4টে স্ট্যান্জাতে ভাগ করেছি এবং প্রত্যেকটা স্ট্যান্জাতে 4 লাইন করে রয়েছে। এই যে 4 লাইনের যে ইউজ, একে বলা হয় কোয়াট্রেন। কি বলা হয় না কোয়াট্রেন, QUATRAIN, একে বলা হয় কোয়াট্রেন। আবার যখন 6 লাইন থাকে তাকে বলি আমরা সেস্টেট,
8 লাইনের যে অংশ তাকে আমরা বলি অক্টেভ, আর 2 লাইনের যে অংশ তাকে আমরা বলি কাপলেট, COUPLET। যখন তোমরা বড় হবে তখন তোমরা কিন্তু এগুলো আরও বেশি করে পড়বে। তো এবার তোমরা দেখো যে প্রত্যেকটা স্ট্যান্ডার, প্রত্যেকটা লাইনের যে শেষ ওয়ার্ড রয়েছে সেখানে কেমন ছন্দমিল এখানে রয়েছে। যেমন প্রথম যে লাইন রয়েছে দেখো তার যে শেষ ওয়ার্ড বার্ড রয়েছে, আবার যে থার্ড লাইন তার শেষ ওয়ার্ড হার্ড রয়েছে, তাহলে বার্ড আর হার্ডের মিল। ঠিক একই রকমভাবে সেকেন্ড যে লাইনের শেষ ওয়ার্ড ওয়েদার তার সঙ্গে টুগেদারের মিল রয়েছে দেখো, তাই না? তাহলে বার্ড, হার্ড, ওয়েদার, টুগেদার। ঠিক একই রকমভাবে আমাদের সেকেন্ড যে স্ট্যান্ডা দেখো ডের সঙ্গে এখানে ওয়ের মিল, আবার সোয়ালোর সঙ্গে এখানে ফলোর মিল। এখানে দেখো আবার ফার্স্টের সঙ্গে ক্রস্টের মিল আর স্প্যারোর সঙ্গে ন্যারোর মিল। এখানে দেখো ফ্রেন্ডের সঙ্গে সেন্ডের মিল আর সরোর সঙ্গে টুমোরোর মিল। তাহলে আজকের আমাদের এই কবিতা এই পর্যন্তই। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এর পাশাপাশি বলে রাখি যে তোমরা যদি এই লেসন সম্বন্ধে কোনো MCQs, কোনো নোটস পেতে চাও বা বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের কোনো নোটস, কোনো ভিডিও পেতে চাও তো তোমরা অবশ্যই lrnr.in এই ওয়েবসাইট ভিজিট করো। ধন্যবাদ।